এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক মি টু। তো আজকেও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে আমি আজকে কথা বলতে চলেছি। হ্যাঁ, ঠিকই বুঝেছো তোমরা, এসইও। এসইও করলে আমাদের চ্যানেলে বেনিফিট কি হয় বলো তো? অনেক চ্যানেল তো আছে এসইও করে ছাড়ে না। আমি রিসেন্ট একটা ভিডিও আপলোড করেছিলাম আমার টেক উইথ মিতে, তারা বলেছো কি সঠিক কিওয়ার্ডও লাগে না, সঠিক হ্যাশট্যাগও দিচ্ছে না, তাদের চ্যানেল ভাইরাল হয়ে যাচ্ছে। তাহলে এসইওটা আমাদের চ্যানেলে কিভাবে কাজ করে এবং এসইও করার বেনিফিট কি, এসইও করলে আমাদের চ্যানেলে ভিউজ কিভাবে বাড়বে এবং সঠিক এসইওর ফলাফলটা কি, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z বলবো। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা যারা ভিডিও এসইও করে ছাড়ো না, আজকে থেকে এসইও করা শুরু করে দাও। হ্যাঁ, এই ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, তারা বুঝতে পারবে যে এসইও করার বেনিফিট কি এবং এসইও কোন কোন চ্যানেলে করা উচিত, কোন কোন চ্যানেলে করা উচিত নয়, কোন কোন ভিডিওতে এসইও করা উচিত, কোন কোন ভিডিওতে এসইও করা উচিত নয়। এইটা বুঝতে পারলে তোমাদের কিন্তু ইউটিউব চ্যানেলের অ্যালগোরিদমও তোমরা কিন্তু সহজে বুঝে যেতে পারবে। হ্যাঁ, তো যাই হোক, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড হলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা তোমাদের চ্যানেলে টেকনিক্যাল কোনো প্রবলেম নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে চাও, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। প্লিজ কেউ ফোন করো না, অথবা ডিরেক্ট কেউ হোয়াটসঅ্যাপেও ফোন করো না। আর তোমরা যারা যারা আমার সাথে দেখা করতে আসতে পারছো না, তোমাদের বাড়ি অনেকটাই দূরে, আমরা অনলাইনেও তোমাদের টেকনিক্যাল প্রবলেম সলভ করে দেবো। তো তার জন্য তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে, ঠিক আছে? তোমরা সকলেই জানো যে চেকিং টেকগ্রামে আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছি। ভিডিওর মাধ্যমে যদি তোমরা তোমাদের চ্যানেলটা চেক করে নিতে চাও, তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই ভিজিট করো। আর এই ভিডিওর মধ্যে 5টা কোড যাবে, যে প্রথম 5 জন 5টা কোড লিখবে তাদেরকে আমরা উইনার হিসেবে ডিক্লেয়ার করবো। পরের দিনে তোমরা চেকিং টেক চ্যানেলে তোমাদের চ্যানেল চেক করানোর ভিডিওটা পেয়ে যাবে, ঠিক আছে? তার জন্য তোমাদেরকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তো চলো সবার প্রথম বলি, আমি আমার চ্যানেলটা কিভাবে এসইও করে আমার চ্যানেলে ভিউজ আনি, এটাই এখন মেন প্রশ্ন। এসইওটা কি? এসইও কি জানার আগে এসইওর ফুল ফর্ম কি, এসইও মানেটা কি, সেটা আমাদের আগে জানতে হবে। দেখো, এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কিভাবে বর্তমানে এখন ইউটিউবে কাজ করে, যখন তোমরা কোনো ভিডিও দেখো তারা কোন সময়টা ভিডিও আপলোড করেছে বা কোন ভিডিওটা তোমরা দেখেছো তার উপরে ডিপেন্ড করে। যেমন শর্ট ভিডিওতে কিন্তু কোনো এসইও করার দরকার হয় না, বা লং ভিডিও সেটা কে কি ক্যাটাগরিতে করেছে সেটা ডিপেন্ড করে। ধরো তোমার ভিডিওটা কোনো সার্চেবল টপিক, সাপোজ তুমি কোনো রান্নার ভিডিও করছো, তুমি কোনো টেক ভিডিও চ্যানেল তোমার, তুমি কোনো খাওয়ার ভিডিও করছো, তুমি কাউকে কোনো কিছু শেখাচ্ছ, তুমি ট্রাভেল ব্লগ করছো, কোনো জায়গার তুমি ডেসক্রাইব করছো, সেই চ্যানেলগুলোতে কিন্তু অবশ্যই এসইও করা দরকার। যেমন আমার চ্যানেলে কিছু ভিডিও ক্লিকবিট থাকে, কিছু ভিডিও সার্চে থাকে, ঠিক আছে? যেমন আজকের এই যে ভিডিওটা আমি তোমাদের যেটা এক্সাম্পল হিসেবে খুলে রেখেছি অলরেডি, সেটা হচ্ছে আমি যেভাবে ভিডিও আপলোড করি। এই যে এই ভিডিওটায় বর্তমানে কিন্তু এখন ভিউজ একদমই কম, সব কিছু তীর চিহ্ন কিন্তু ডাউনে আছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে দেখে নাও, সব কিছু কিন্তু তীর চিহ্ন একদম ডাউনে আছে। দেখো, এখানে কিন্তু সব কিছু তীর চিহ্ন একদম ডাউনে আছে। 1200টা মাত্র ভিউজ হয়েছে, ঠিক আছে? তো ফার্স্ট 24 ঘন্টায় এই ভিডিওটা কত ভিউজ হয়েছে সেটা আমি আগে তোমাদের দেখিয়ে দিই। এখন তোমরা বলবে, তোমাদের মনে মনে প্রশ্ন একটাই জাগতে পারে যে তোমার ভিডিওতে ভিউজ নেই, তাহলে আমাদের কি শেখাচ্ছ? তো ফার্স্ট 24 ঘন্টায় এই ভিডিওটায় ভিউজ এসছে হচ্ছে 1226টা। ক্লিয়ার হলো? পুরো ভিডিওটা দেখতে থাকো। এরপরে আমি চলে যাচ্ছি আমার আরও একটা ভিডিওতে, যে ভিডিওটাও কিন্তু তোমার সার্চেবল টপিক ছিল, ঠিক আছে? যে ভিডিওটা সার্চেবল টপিক ছিল, আমি সঠিকভাবে এসইও করেছি। তো ভিউ অল অপশানে চলে যাচ্ছি, শর্ট বাই চলে যাচ্ছি, মোস্ট ভিউতে চলে যাচ্ছি। এই ভিডিওটায় বর্তমানে আমার এখন 3,25,000 ভিউজ আছে। এই ভিডিওটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই। এই ভিডিওটা আমার ফার্স্ট 24 ঘন্টায় কত ভিউজ হয়েছিল। তো এখানে আমি ওভারভিউ অপশানে চলে যাচ্ছি, ফার্স্ট 24 ঘন্টায় চলে যাচ্ছি, দেখে নাও। ফার্স্ট 24 ঘন্টায় এই ভিডিওটা আমার ভিউজ হচ্ছিল হচ্ছে 1,500, আর ওটাতে এসছে আমার এখনও 24 ঘন্টা হয়নি, এখনও বাকি আছে ওই ভিডিওটা 24 ঘন্টা হতে। ওই ভিডিওটাতেও 24 ঘন্টায় যদি ধরি, তাহলে ওই ভিডিওটা আমি 1,500 মতন ভিউজ পেয়ে যাবো, ঠিক আছে? 1200 মতন আছে, 300 ডিফারেন্স আছে। তাহলে এই যে ভিডিওটা প্রথম যেদিন ভিডিও আপলোড করেছিলাম ফার্স্ট 24 ঘন্টায়, সেই ভিডিওটাতে ভিউজ হয়েছিল মাত্র 1,500। একদিনে কিন্তু ভিডিওটা ভাইরাল যায়নি। এবারে এই ভিডিওটাতে আমি কিন্তু সঠিকভাবে এসইও করেছিলাম। কি করেছিলাম আমি তোমাদের দেখিয়ে দিই। এখানে আমি দিয়েছিলাম জাস্ট, এখানে পেন আইকনে ক্লিক করছি, এই ভিডিওটাতে দেখো আমি কিছু কিওয়ার্ড দিয়েছি। এই যে দেখো, এই কিওয়ার্ডগুলো আমি দিয়েছি। এবার প্রশ্ন, এই কিওয়ার্ডগুলো আমি কোথা থেকে পেয়েছি, তোমরা কিভাবে তোমাদের চ্যানেল এসইও করবে সেটা জানতে হলে এই ভিডিওটাকে দেখতে হবে। তার আগে আমি বলি এসইওর বেনিফিটটা কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এই ভিডিওটা আমি জাস্ট ক্লিক করছি, এই যে রিচ অপশানে যাচ্ছি। এই ভিডিওটা তোমরা দেখতে পাবে সার্চ টার্ম থেকে কিন্তু ইউটিউব থেকে ভিউজ আসে। তোমরা দেখো, রিয়েল টাইমে ইউটিউব সার্চ করেছে 1800 জন, ঠিক আছে? তো এটা থেকে কিন্তু এই যে ভিডিওটা আমার, এই ভিডিওটা কিন্তু পুরোটাই সার্চে চলে গেছে, সার্চ থেকে কিন্তু আমার ভিউজ আসছে। একবার যদি তুমি তোমার ভিডিওকে সার্চে দিয়ে যেতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিও অটোমেটিক রান করবে। আমি এখানে লাইফ টাইমে চলে যাচ্ছি। লাইফ টাইমে আমি তোমাদের এখানে দেখাচ্ছি, দেখে নাও। লাইফ টাইমে আমার এই ভিডিওটা সার্চ করেছে কতজন মানুষ, দেখে নাও।
প্রথম যে টপে সার্চ আছে ভিডিও এডিটিং বলে 10,800 জন মানুষ সার্চ করেছে। তারপর দেখো ইনশর্ট ভিডিও এডিটর বলে 7,000 জন মানুষ সার্চ করেছে। মানে এই ভিডিওটাতে আমার কিন্তু বেশি ভিউজ এসছে সার্চ থেকে, প্রতিদিন ভিউজ আসছে সার্চ থেকে কিন্তু, ঠিক আছে। তো আমাকে কি করতে হবে, এই যে ভিডিওটা, এই ভিডিওটায় আমি এখন জাস্ট চলে যাচ্ছি। এই ভিডিওটায় তোমরা যে দেখতে পাচ্ছ কিওয়ার্ডগুলো, এই ভিডিওটা কি রিলেটেড ছিল, ভিডিও এডিট কিভাবে করবে, ঠিক আছে। আরেকটা ভিডিও তোমাদের যেটা দেখালাম সেই ভিডিওটা কি রিলেটেড ছিল, যেটা আমি লেটেস্ট ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটা ছিল কিভাবে ভিডিও আপলোড করবে, ঠিক আছে। এই ভিডিওটা আমি দেখাচ্ছি। এই যে ভিডিওটা কিভাবে ভিডিও আপলোড করবে, এই ভিডিওটাতে আমি দেখো যে কিওয়ার্ডগুলো দিয়েছি সেই কিওয়ার্ডগুলো আমি কোথা থেকে পেয়েছি, কোনো একটা জায়গা থেকে তো পেতে হবে। তোমাদেরকে ইউটিউবে কিন্তু বলে দেবে যে কিওয়ার্ড তোমরা কোথা থেকে পাবে, সোজা চলে যাবে হচ্ছে ইউটিউবে। সাপোজ আমি এই ভিডিওটা লিখেছি হচ্ছে কি হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, ঠিক আছে। তো আমি ইউটিউবে ডিরেক্ট চলে যাচ্ছি, ডিরেক্ট সার্চ করব হাউ টু আপলোড, দেখে নাও হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো কিওয়ার্ড চলে আসছে, ঠিক আছে। এই কিওয়ার্ডগুলোকেই কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, ক্লিয়ার, আর কিচ্ছু করিনি। এরপরে তোমরা ধরো তোমাদের চ্যানেল যাদের, তোমরা যা ক্যাটাগরিতে ভিডিও করো, তোমাদের যে টাইটেলটা দিচ্ছ, ধরো যে কোনো না যে কোনো টাইটেল দেবে, ব্লগ যদি হয় ব্লগ লিখবে, জাস্ট এখানে ব্লগ ভিডিও বলে লিখবে, ব্লগ ভিডিও জাস্ট এখানে ব্লগ ভিডিও বলে লিখবে, ঠিক আছে। ব্লগ ভিডিও যদি লেখো, এখানে দেখো ব্লগ ভিডিও, তারপর দেখো ব্লগ ভিডিও বাংলা। তোমরা তো আর নিশ্চয়ই ব্লগ ভিডিও এডিটিংটা শেখাচ্ছ না, তাহলে এই কিওয়ার্ডগুলো হবে না। তোমাদের ভিডিও রিলেটেড যে কিওয়ার্ডগুলো সেগুলোই কিন্তু তোমরা নেবে। সাপোজ কোনো গানের ভিডিও তোমরা আপলোড করছো, কেউ গান করেও এখন অনেক গানের ভিডিও আপলোড করো, সাপোজ তোমরা গানের ভিডিও আপলোড করছো, সেখানে কি করবে, ধরো আমি সার্চ করলাম লতা মঙ্গেশকর সং, ঠিক আছে। তো এখানে দেখো অনেকগুলো কিওয়ার্ড চলে এলো, ঠিক আছে। কি গান আছে, লতা মঙ্গেশকর সং, যে গানটা তোমরা গাইছো সেই গানটা জাস্ট লিখে দেবে। তা আমি যদি এই গানটা দিয়ে দিই, এই গানটার দেখো কিওয়ার্ড কি এলো, দেখো এই গানটার কিওয়ার্ড কি এলো, এই গানটার কিওয়ার্ডটাই তোমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবে। যাদের রান্নার চ্যানেল এসিও তো করা খুবই সহজ, যে রেসিপিটা রান্না করছো সেই রেসিপিটা জাস্ট এখানে ইউটিউবে সার্চ করবে। ধরো তোমরা রান্না করছো হচ্ছে দই কাতলা, ঠিক আছে, দই কাতলা, দেখো এখানে কত কিওয়ার্ড চলে এলো। তো এই কিওয়ার্ডগুলোকেই তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে হবে, সিম্পল একটা জিনিস, ঠিক আছে। এইবারে বলি যে ভিডিওগুলো এসিও হবে না, যেমন হচ্ছে ব্লগ ভিডিওতে বেশি এসিও করার দরকার হয় না। ব্লগ ভিডিওতে ব্লগ, ডেলি লাইফস্টাইল ব্লগ, কিচেন ক্লিনিং ব্লগ, যা করছো দৈনন্দিন জীবনে সেই জাস্ট কিওয়ার্ডগুলোই তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। কিওয়ার্ডগুলোকে আমরা স্ক্রিনশট তুলে, সাপোজ আমি এই কিওয়ার্ডটাকে আমি স্ক্রিনশট তুলে তোমরা চলে যাবে প্লে স্টোরে গিয়ে তোমাদেরকে একটা জাস্ট অ্যাপ ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে কপি টেক্সট অ্যাপে চলে এলে, এখানে আমি কপি টেক্সটে চলে এলাম। কপি টেক্সটে আসার পরে এখানে তোমাদের নিউ অপশানে ক্লিক করতে হবে, ইংলিশ সিলেক্ট করতে হবে। এখান থেকে তোমাদের যে ফটোটা আছে সেই ফটোটা সিলেক্ট করবে, তারপর এটাকে ক্রপ করে নেবে, ঠিক আছে। লেখাগুলোকে জাস্ট ক্রপ করে নেবে, নাহলে সবগুলো চলে আসবে। তো এটাকে ক্রপ করে দিলাম, রাইট সাইনে ক্লিক করবে। তো রাইট সাইনে ক্লিক করার পর এখানে দেখো লেখাগুলো চলে এলো, কিওয়ার্ডগুলো। আমি এবার কি করবো, এই কিওয়ার্ডগুলোকে এই যে নিচে দেখবে তোমরা কপি বলে অপশান আছে, এই চিহ্নটা মাঝখানে মিডিল পোর্শনটা তোমরা ক্লিক করবে, তোমাদের টেক্সটগুলো কপি হয়ে গেল। এরপর চলে যাবে তোমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। তোমরা যে ভিডিওটা হচ্ছে এসইও করতে চাও সেই ভিডিওটায় জাস্ট ক্লিক করবে, পেন আইকনে ক্লিক করে, বা তোমরা যখন ভিডিও আপলোড করছো তখনও ডেসক্রিপশন বক্স পাবে, ঠিক আছে। তখন তোমাদের এরকম পেন আইকনে ক্লিক করলে তোমাদের ভিডিও যখন আপলোড করো এইরকম একটা ইন্টারফেস তোমাদের ওপেন হয়। ডেসক্রিপশন বক্সে চলে যাবে, ক্লিক করবে হচ্ছে প্রথম টাইটেল দেবে, তারপরে তোমাদের চ্যানেলের যদি অন্য কোনো অ্যাকাউন্ট থাকে, ফেসবুক অ্যাকাউন্ট, তারপর ধরো তোমার কোনো হোয়াটসঅ্যাপ চ্যানেল থাকলো, ইনস্টাগ্রাম থাকলো, সেগুলো তোমরা এখানে দিয়ে দিতে পারো। তারপরে কি করবে, এর নিচে জাস্ট এইগুলোকে পেস্ট করে দেবে, ঠিক আছে। এই যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলোকে জাস্ট পেস্ট করে দেবে। তোমরা দেখো এখানে দেখতেই পাচ্ছ কিওয়ার্ডগুলো কিন্তু এখানে জাস্ট পেস্ট হয়ে গেল, ঠিক আছে। আশা করছি বোঝাতে পারলাম। এরপরে তোমাদের কি করতে হবে, এরপরে তোমাদেরকে হ্যাশট্যাগ দিতে হবে, ঠিক আছে। হ্যাশট্যাগ দই কাতলা বলে জাস্ট লিখবে, এখানে তোমরা দেখো দুটো হ্যাশট্যাগ কিন্তু পেয়ে গেলে। আবার তোমরা দই কাতলা বলে লিখবে, দেখো দই কাতলা,
দেখো আবার দই কাতলা পেয়ে গেলে। তো এইভাবে কিন্তু তোমাদের 4-5টা হ্যাশট্যাগ দিলেই এনাফ। এরপরে তোমাদের কি করতে হবে, এরপরে এই যে কিওয়ার্ডগুলো তোমরা লিখলে না, এই কিওয়ার্ডগুলো এবারে কিন্তু আর কপি করে লিখলে হবে না, এখান থেকে একটা একটা করে অল কপি করলে হবে না, একটা একটা করে কপি করতে হবে। করে তোমাদেরকে একটু ওয়াইটি স্টুডিওতে এসে যেরকম আমি এডিট করে দেখালাম সেরকম করে মোর অপশানে চলে আসবে। মোর অপশানে গিয়ে এখানেও তোমরা দেখতে পাচ্ছ আমি কিছু কিওয়ার্ড দিয়েছি, এখানে কিন্তু ট্যাগ, হ্যাশট্যাগ নয়, ট্যাগ মানে কিওয়ার্ড দিতে হবে তোমাদের, ঠিক আছে। তাহলে এখানেও তোমাদের লিখতে হবে যে দই কাতলা রেসিপি, ঠিক আছে। যে যা কি ইয়েতে সার্চ করো সেটাই লিখবে, যে যে ক্যাটাগরিতে ভিডিও করো। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, একটা ক্যাটাগরি নিয়ে আমি জাস্ট দিলাম, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু তোমরা লিখে এন্টার দেবে, এরকম পরপর কিওয়ার্ড পেয়ে যাবে। আমি আমার যেহেতু এই ক্যাটাগরিতে ভিডিও করেছি তার জন্য দেখো আমি হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, ক্রোম ব্রাউজার ইউটিউব ভিডিও, এইভাবে আমি কিন্তু অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দিয়েছি, ঠিক আছে। ভিউজ ক্যাসে বাড়ায়, গেট মোর ভিউজ অন ইউটিউব, তারপরে হচ্ছে এখানে আছে ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করব, ভিউজ আপলোড, এরকম ছোটো ছোটো কটা কিওয়ার্ড তোমরা দিয়ে দেবে। দিয়ে তারপরে তোমরা এখানটায় কি করবে, এখানে সেভ অপশানে তোমরা ক্লিক করে দেবে। সেভ অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আমার তো আর দই কাতলার রেসিপি নয় চ্যানেল, তো আমি এটাকে জাস্ট ডিসকার্ড করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো আমার এটা পুরো ফ্রেশ আছে, ডিসকার্ড করে দিলাম। তো এইভাবে হ্যাঁ একবার চেক করে নিই, তো চলো ফ্রেশ আছে একদম, ডিসকার্ড করে দিলাম। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের চ্যানেল এসইও করতে পারবে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ না করেই। তোমরা ইউটিউব থেকেই কিন্তু ডিরেক্ট তোমরা এসইও করতে পারবে, ঠিক আছে। তো আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা কোড লিখেছো অবশ্যই তাদের চ্যানেল কিন্তু পরের দিনে চেকিং টেক চ্যানেলে চেক হবে। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। চেকিং টেক চ্যানেলে প্রতিদিন কিন্তু সকাল 9:30টার সময় ভিডিও আসে। তো আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। বাই বাই।